হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে রেজাল্ট কিভাবে দেখব, অনলাইনের মাধ্যমে কিভাবে আমার মার্কশিট ডাউনলোড করব বা প্রিন্ট করব, মার্কশিট কিভাবে পাবো সেটাই জানানোর জন্য আজকের এই ভিডিও টপিকটি। তবে আমি প্রথম থেকে আপনাদের দেখাবো যে কিভাবে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেন তাদের রেজাল্ট কিভাবে দেখতে পারবেন, মার্কশিটটা কিভাবে অনলাইনের মাধ্যমে দেখতে পাবেন সেটা নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওটার অনেক ইজি ব্যাপার, তারপরেও আমি ভিডিওটা তৈরি করছি এজন্য যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আছে যারা লেখাপড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়, লেখাপড়া করে, কিন্তু অথচ রেজাল্ট অনলাইনে দেখতে গেলে অনেক খুঁজে পায় না বা রেজাল্ট নিয়ে অনেক বিড়ম্বনায় পড়ে। সেরকম আমাকেও অনেকে ফোন দিছে যে ভাই আপনি আমার রেজাল্টটা দেখে দেন, আমি তো এরকম ট্রাই করতেছি, পারতেছি না, আপনি একটু দেখেন। তবে আমি চিন্তা করলাম যে সবার উদ্দেশ্যেই আমি যদি দেখাই দিই, একটা ভিডিও তৈরি করে দিই, তাহলে হয়তো বা এটা দেখে সবাই উপকৃত হতে পারবে। সেজন্যই মূলত আজকের এই ভিডিও তৈরি করছি। তবে ভিউয়ার্স, চলেন আমরা দেখে আসি কিভাবে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আমাদের রেজাল্ট মার্কশিট কিভাবে বের করব সেটা দেখব। তো প্রথমে আমরা যাই বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। প্রথমে আমরা যাব বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাওয়ার পরে হোম পেজ, অথরিটি, রেজাল্ট, একাডেমিক ইনফরমেশন, নিউজ, নোটিশ, এসবগুলো আমরা নোটিশগুলো দেখলে পারে কিন্তু আমরা পাবো কখন ভর্তি হবে, কখন এক্সাম হবে, কখন মার্কশিট কখন পাবো, সার্টিফিকেট কখন পাবো, সব তথ্য এখানে পাবো। স্কুল ডিভিশনগুলো এগুলো পাবো ওয়েবসাইট সম্পর্কে, এবং সব সম্পর্কে কিন্তু এখানে আছে স্টেপ বাই স্টেপ। আসলে যে আজকে ভিডিওর যে টপিক সেটা সম্পর্কে আমরা প্রথমে যাই, সেটা হচ্ছে রেজাল্ট। রেজাল্টে আমরা গেলাম, রেজাল্টে যাওয়ার পরে প্রথমে আমরা কি পাচ্ছি, ফাইনাল রেজাল্ট দিলাম, ফাইনাল রেজাল্টে চাপ দিলাম। ফাইনাল রেজাল্টে চাপ দেওয়ার পরে এখানে আবার কিন্তু আমাদের যে পেজটা সামনে আসছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্টে চাপ দিলাম। ফাইনাল রেজাল্টে চাপ দেওয়ার পরে এখানে কি দেখতে পাচ্ছি, সিলেক্ট এক্সামিনেশন নেম, মানে আপনি কোন এক্সাম দিয়েছেন সেটার নেম দিবেন। যেমন আমি এক্সাম দিয়েছি, আমি 2020-এর ব্যাচ এক্সাম দিয়েছি। ফাইনাল রেজাল্ট হয়ে গেছে আমার, কিন্তু তারপরে আমি আপনাদের দেখানোর জন্য ভিডিও কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন সেটা দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করছি। আমি দেখাচ্ছি। এইচএসসি দিলাম। এইচএসসি দেওয়ার পরে এখানে আমার রুলটা দিতে হবে বা আমার আইডি নাম্বারটা দিতে হবে। প্লিজ এন্টার আইডি নাম্বার, মানে এখানে আমার আইডি নাম্বারটা দিতে বলতেছে। আমার আইডি নাম্বারটা এখানে মূল সমস্যাটা অনেক স্টুডেন্ট এখানেই করে, যারা আইডি নাম্বার দেওয়ার আগে, আমি যেমন আমার আইডি নাম্বারে এই স্পেসগুলো হাইপেনগুলো দিছি, এই হাইপেনগুলো অনেকে না দিয়ে সরাসরি আইডি নাম্বারটা দেওয়ার কারণে কিন্তু তাদের এই রেজাল্টটা মার্কশিটটা সামনে আসে না, তখন দেখতে পারে না, তখন তারা মানে নানা বিড়ম্বনার শিকার হয় যে কিভাবে এটা বের করব, একে ফোন দেয় ওকে ফোন দেয়, এটাই আসলে মূল সমস্যা। যে এখানে কিন্তু এক্সাম্পল হিসেবে দেওয়া আছে এইচএসসির জন্য, যেমন দুইটা সংখ্যার পরে একটা করে হাইপেন এরকমভাবে দিতে হবে, কিন্তু অনেকে এটা না দিয়ে সরাসরি ট্রাই করার কারণে অনেকে রেজাল্টটা দেখতে পায় না। আর সেটাই আমি ভাবলাম যে সেটা যদি আমি একটু ক্লিয়ার করি ভিডিওর মাধ্যমে, তাহলে কিন্তু সবাই উপকৃত হতে পারবে। সেজন্য আমি দিলাম এই যে এখানে সিস্টেম অনুযায়ী ওই কোডের পরে হাইপেন দিয়ে আমি আমার আইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তারপর আমি বি রেজাল্টে গেলাম। বি রেজাল্টে গেলে দেখেন কি সুন্দর এসে গেছে যে আমার আইডি নাম্বার এটা হচ্ছে আমার নাম, এটা হচ্ছে আমার জিপিএ। ঠিক আছে, এখন এটা হলো আমার ফাইনাল রেজাল্ট। এখন আমি ডিটেলস রেজাল্টটা দেখতে যাই, তখন এই ডিটেলস রেজাল্টটা যখন আমি দেখতে যাব তখন হলো আমার এই ডিটেলসে ক্লিক করতে হবে। ডিটেলসে ক্লিক করার পরে আমি প্রথমে এখানে আমার সিলেক্ট করতে হবে আপনি যে বিষয়ে পরীক্ষা দিয়েছেন সেই বিষয়টা আপনি সিলেক্ট করবেন। যেমন আমি যে বিষয়ে পরীক্ষা দিয়েছি সেটা আমি এখানে সিলেক্ট করে দিলাম এইচএসসি। দেওয়ার পরে এখানে আমার আইডি নাম্বারটা দিব। আমার আইডি নাম্বারটা দিলাম। আমার আইডি নাম্বারটা দেওয়ার পরে আমি এন্টার দিলাম।
এন্টার দেওয়ার পরে কিন্তু আমার ডিটেলস রেজাল্টটা এভাবে আসছে। এখন এই ডিটেল রেজাল্ট আমি দেখতে পাচ্ছি যে আমি কোন বিষয়ে কত মার্ক পেয়েছি এবং কোন গ্রেড পেয়েছি আমি সে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তখন আমি এটাকে কিন্তু এখান থেকে আমি প্রিন্ট করে নিতে পারি। প্রিন্ট করে নিয়ে আমি এটাকে সংরক্ষণ করতে পারি। হ্যাঁ, এভাবেই দেখতে হবে যে রেজাল্ট উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সবগুলো এক্সামই শুধু এইচএসসি, এসএসসি বা বিবিএ আরও যতগুলা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যতগুলো এক্সামিনেশন সিস্টেম আছে, আপনি সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এভাবেই একইভাবে একই নিয়মে বের করতে হবে। তবে ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে যতটুকু সম্ভব আমি দেখালাম আপনাদের। অবশ্যই এটা যদি আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অন্য কোনো বিষয়ের যদি প্রয়োজন মনে করেন কমেন্টস করবেন, আমি সে বিষয়ে ভিডিও তৈরি করে দিব, যাতে আপনারা সঠিকভাবে ঘরে বসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সব তথ্য পেতে পারেন। তবে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। কথা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না। তবে আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আল্লাহ হাফেজ।